আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইংরেজি ভাষা প্রশিক্ষক বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং যারা করেন তাদের জন্য ভিডিওটি মেনলি তৈরি করছি। এই ভিডিওতে আমি প্রকাশ করার চেষ্টা করব যে ইংরেজি ভাষা প্রশিক্ষকদের কোন তিনটি যোগ্যতা খুবই থাকা জরুরি, যে যোগ্যতার জন্য তারা আসলে ইংরেজি ভাষা প্রশিক্ষণ যে ক্যারিয়ার, সেই ক্যারিয়ারে ভালো করতে পারবে। তো মূল যে অনেকগুলো যোগ্যতাই থাকতে হয়, তবে তার ভিতরে মৌলিক যে তিনটি যোগ্যতা একজন ইংরেজি ভাষা প্রশিক্ষকের থাকতে হয়, তার প্রথম যোগ্যতার নাম হচ্ছে ম্যাথোডোলজি, দ্বিতীয় যোগ্যতার নাম হচ্ছে প্যাডাগজি এবং তৃতীয় যোগ্যতার নাম হচ্ছে সাইকোলজি। এই তিনটি যোগ্যতা যদি কোনো ভাষা প্রশিক্ষকের খুব ভালো থাকে তাহলেই একমাত্র সে ইংরেজি ভাষা শিক্ষকতা ভালো করতে পারবে বা ছাত্রদের যে ডিমান্ড সেটা সে দিতে পারবে। প্রথমেই তাহলে একটা একটা করে তিনোটা আমি বর্ণনা করছি। সো প্রথমেই চলে আসি হচ্ছে যে ম্যাথোডোলজির যে যোগ্যতা আছে সেটা কি, সেটা একটু বোঝানোর চেষ্টা করি। ম্যাথোডোলজিতে মূলত হচ্ছে গিয়ে দুটো ম্যাথোডোলজির আবার দুটো মূল উইংস আছে, একটি হচ্ছে স্কিল আর একটা হচ্ছে নলেজ। তো ম্যাথোডোলজির ভিতরে আপনার প্রথমত হচ্ছে আপনি যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে আপনার দক্ষতা থাকা লাগবে। যেমন আপনি স্পোকেনের টিচার হতে চান, তাহলে আপনার স্পিকিং স্কিল আপনার ভিতরে থাকতে হবে ভালো, অ্যাটলিস্ট B2 বা C1 লেভেলে থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, বিদেশে বা মাল্টিকালচারাল মানে ন্যাশনালিটিকে পড়াতে গেলে সেক্ষেত্রে মিনিমাম C1 থাকতে হবে, C1 C2 থাকতে হবে। তাহলে যদি আপনি মাল্টিকালচারাল কমিউনিটিকে পড়াতে চান তাহলে C1 C2 থাকতে হবে। আর যদি বাংলাদেশের মতো সিঙ্গেল কালচারাল বা সিঙ্গেল ন্যাশনালিটির মানুষকে যদি পড়াতে চান তাহলে হয়তো B2 বা C1 লেভেল থাকলে মোটামুটি হয়। তো এটা আমি স্পোকেন দিয়ে বললাম। বাকি যে কোর্সগুলো আছে লাইক রাইটিং, বিজনেস ইংলিশ বা অন্য যে কোর্সগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা আপনি সেমভাবে চিন্তা করতে পারেন। তাহলে এটা হচ্ছে ম্যাথোডোলজির কি পার্ট, স্কিল পার্ট। মানে হচ্ছে আপনি যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে যেন আপনি নিজে দক্ষ থাকেন, কারণ আমাদের দেশসহ পুরো বিশ্বে টিচার হচ্ছে একটা রোল মডেল, যাকে দিয়ে মেইনলি হচ্ছে গিয়ে যাকে ফলো করে একজন স্টুডেন্ট তার নিজেকে তৈরি করে। এখন টিচার নিজেই ভালো না পারলে তাকে দিয়ে মানে স্টুডেন্ট কিন্তু তার কাছ থেকে আসলে প্রপারলি শিখতে পারবে না বা প্র্যাকটিক্যালি শিখতে পারবে না। আচ্ছা, এরপরের ম্যাথোডোলজির আরেকটা পার্ট হচ্ছে নলেজ। এখন আমি ধরলাম যে স্পোকেন আপনি করতে পারেন বা আপনি নিজে ভালো স্পিকিং করতে পারেন, কিন্তু স্পিকিং করানোর জন্য যে 2 মাসের একটা কোর্স বা 3 মাসের একটা কোর্স করানোর জন্য কী কী মেথড আছে, এখানে আপনি প্রোনাউন্সিয়েশন অ্যাড করবেন কি না, আপনি সেন্টেন্স স্ট্রাকচারকে কীভাবে করবেন, এবং আপনি পড়াতে গিয়ে কী কী অ্যাক্টিভিটি যেমন রোল প্লে, তারপর লিসনিং থেকে স্পিকিং, রিডিং থেকে স্পিকিং, হ্যাঁ, এরকম আর কী কী রোল মানে কী কী অ্যাক্টিভিটি আছে যে অ্যাক্টিভিটিগুলো আপনি আপনার লেসন প্ল্যানের মধ্যে অ্যাড করবেন। তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে। অর্থাৎ আপনার স্কিল যেমন থাকতে হবে, স্কিলের পাশাপাশি স্পোকেন ইংলিশ পড়ানোর জন্য যেটুকু নলেজ থাকা দরকার, যেটুকু স্ট্রাকচার জানা থাকা দরকার, সেই পুরো জিনিসটা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে ম্যাথোডোলজি, যে ম্যাথোডোলজিতে হচ্ছে আপনার স্কিল থাকতে হবে, সাথে ওই বিষয়ে যে বিষয় আপনি পড়াবেন সেই বিষয়ে আপনার যথেষ্ট পরিমাণে নলেজ থাকতে হবে এবং এই নলেজটা রেগুলার আপডেট করতে হবে। আমরা অনেক সময় হয় কি যে আমি কিছুদিন হয়তো একটা জিনিস পড়াতে পারি, তারপরে হচ্ছে কি আমি আর এরপর আর ওইটার উপরে নিজে পড়াশোনা করতে চাই না, কিন্তু এটা আসলে প্রতিনিয়তই ভাষা আপডেট হচ্ছে। এজন্য আসলে এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলোও আপডেট হচ্ছে। আর এই ল্যাঙ্গুয়েজ কোর্সগুলো আপডেট কতটুকু হচ্ছে সেটা জানার জন্য আপনাকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, ওয়েবিনার সহ আরও অনেক কিছুতে অ্যাড হতে হবে বা এগুলো দেখতে হবে, যাতে আপনি ল্যাঙ্গুয়েজে কী কী আপডেট আসতেছে সেগুলো যাতে আপনি শিখতে পারেন। তাহলে এটা গেলো ম্যাথোডোলজির বিষয়। এবার আসি প্যাডাগজির বিষয়। প্যাডাগজি জিনিসটা কি? প্যাডাগজি শব্দটা যদিও বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, কিন্তু মূলত হচ্ছে কি একটা বড় সেক্টরে যদি আপনি টিচিং দিতে চান তাহলে সেই টিচিং দেওয়ার যে স্কিলগুলো সেগুলোকেই বলা হচ্ছে প্যাডাগজি। এই প্যাডাগজির ভিতরে যে যে বিষয়গুলো পড়ে সেটা হচ্ছে যে আপনার টিচিং টেকনিক বা আপনি টিচিং কিভাবে দিবেন সেই জিনিসটা, এর মধ্যে অনেক টাইপের টেকনিক আছে। তারপর হচ্ছে কি আপনি কোন ম্যাথোডোলজিতে টিচিং দিবেন। আমার মানে খুব পরিচিত কিছু ম্যাথোডোলজি আছে, যেমন আমরা বাংলাদেশে যেটা ইউজ করি সেটা হচ্ছে GTM মেথড। এছাড়া GTM মেথড ছাড়াও হচ্ছে গিয়ে TBLT আছে, TPR আছে, হ্যাঁ। তো এরকম অনেকগুলো মেথড আছে, যে মেথডগুলো সম্পর্কে আপনার একটু ভালো ধারণা থাকতে হবে। এই মেথডগুলোর মধ্যে আপনি কোন কোন মেথডকে ফলো করে আসলে পড়াবেন সেটা প্যাডাগজির মধ্যে পড়ে যায়। এছাড়া আরও প্যাডাগজির মধ্যে যা যা পড়ে সেটা হচ্ছে কি ক্লাসরুম ম্যানেজমেন্ট। আপনি একটা ক্লাসকে কীভাবে ম্যানেজ করবেন, কীভাবে আপনি এটাকে প্রক্রিয়া করবেন। অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াবেন সেই বিষয়ে আপনার যোগ্যতা, তারপরে আপনার টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে যে আপনার টিচিং স্কিল, সাথে হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিল, এবং সবার লাস্টে হচ্ছে গিয়ে আপনার অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। আপনি কীভাবে অ্যাসেস করবেন, অর্থাৎ আপনি পড়ালেন কিন্তু ফাইনালি কি ছাত্রদের আউটকামটা কী আসলো, অবজেক্টিভটা কী আসলো, লেসন প্ল্যানটা কী, এই যে পুরো বিষয়গুলো এগুলো হচ্ছে প্যাডাগজিক্যাল বিষয়। এই প্যাডাগজিক্যাল বিষয়গুলো জানতে হলে আপনাকে হচ্ছে গিয়ে প্যাডাগজিক্যাল ট্রেনিং নিতে হবে। আর ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে প্যাডাগজিক্যাল যে ট্রেনিংগুলো আছে সেটা হচ্ছে গিয়ে কেমব্রিজ ইউনিভার্সিটির 3টা কোর্স আছে। একটা নাম হচ্ছে TKT, আরেকটা নাম হচ্ছে সেল্টা, আরেকটা নাম হচ্ছে ডেল্টা। এই 3টা করতে পারেন। এগুলো একটু এক্সপেন্সিভ, আর যদি আপনি একটু লেস এক্সপেন্সিভের মধ্যে যেতে চান তাহলে TEFL বা TESOL
এই কোর্সগুলো করতে পারেন। সাধারণত TEFL এবং TESOL কোর্সগুলো সাধারণত মানে অবস্থা বুঝে সেটা 40 ঘন্টা থেকে বা 30 ঘন্টা থেকে শুরু করে 200-300 ঘন্টা পর্যন্ত হয়। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে 1 বছরের TESOL ডিপ্লোমাও আছে, সেটা আবার প্রায় 300-400 ঘন্টার হয়। তাহলে নর্মালি ছোটো যে কোর্সগুলো আছে সেগুলো 20-30 ঘন্টার হয় এবং বেশিরভাগ ওয়েবসাইটে এগুলো ফ্রি করানো হয়। আর পেইড কোর্সগুলোর ভিতরে 120 ঘন্টা, 150 ঘন্টা, 180 ঘন্টার কোর্স, এই 3টা কোর্স বেশি পপুলার। আপনি আরও বড় ডিগ্রি নিতে চাচ্ছেন তাহলে ডিপ্লোমা করতে পারেন TESOL-এর উপরে। এই TESOL-এর উপর ডিপ্লোমার যে কোর্সটা, এটা আনুমানিক 300 ঘন্টার একটা কোর্স হয়ে থাকে। এটা একটু এক্সপেন্সিভ কোর্স হয়। আর আরেকটা অপশন হচ্ছে কি, আপনি যদি মাস্টার্স যদি করেন, অর্থাৎ ELT বা ল্যাঙ্গুইস্টিক্সের উপরে যদি মাস্টার্স করেন, তাহলে এটা 1200 ঘন্টার একটা ট্রেনিং হয়। সাধারণত 800 থেকে 1200 ঘন্টার মতো একটা ট্রেনিং হয়। এই ট্রেনিং মানে এই 800 থেকে 1200 ঘন্টার মাস্টার্স প্রোগ্রাম করলে সেটাও কিন্তু আপনার এই প্যাডাগজিক্যাল যে ট্রেনিংটা আছে বা প্যাডাগজিক্যাল যে নলেজটা আছে সেটা ডেভেলপ করতে সাহায্য করে। এবং তৃতীয় যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে গিয়ে সাইকোলজি। দেখেন, আমরা যারা মেশিন নিয়ে কাজ করি, মেশিনের কোনো ব্রেইন হয় না, কিন্তু মানুষের কিন্তু ব্রেইন হয়, মানুষের আবেগ হয়, মানুষের মানে কষ্ট হয়, মানুষের দুঃখ হয়, মানুষের আনন্দ হয়। যে মানুষ যেহেতু আমরা রক্ত মাংসের মানুষ, আমাদের ভিতরে আবেগ আছে, ভালোবাসা আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের প্ল্যান আছে, পরিকল্পনা আছে। আমরা কিন্তু অনেকেই পরিবর্তিত হতে চাই, কিন্তু আসলে হওয়ার জন্য যে কাজগুলো সেগুলো করতে চাই না। এগুলো বোঝানো মানুষের কগনিটিভ প্রসেসটা বুঝতে হবে, মানুষের একটা ল্যাঙ্গুয়েজ সে কীভাবে তার ব্রেন অ্যাকসেপ্ট করে সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এগুলো আপনি যত বুঝবেন, যত আপনি হিউম্যান সাইকোলজির উপরে আপনি একটু গবেষণা করবেন, একটু জানবেন, একটু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের উপরে যদি পারেন 2-একটা কোর্স করে নিতে পারেন, সাইকোলজির উপরে কোর্স করে নিতে পারেন, এই বিষয়গুলো যখন আপনি জানবেন তখন দেখবেন যে আপনি একটা মানুষকে খুব সহজে ডিল করতে পারতেছেন। আপনার ক্লাসে 10টা ছাত্র, কীভাবে আপনি 10টা ছাত্রকে ম্যানেজ করবেন সেই বিষয়টা আপনি খুব ভালো জানতে পারবেন, বিকজ আপনি হিউম্যান সাইকোলজি সম্পর্কে যথেষ্ট পরিমাণে ধারণা রাখেন। তো এই 3টি যোগ্যতায় আপনার ভিতরে যদি থাকে, আপনি একজন ভালো টিচার হতে পারবেন। মোটামুটি আমার মনে হয় যে বুঝতে পেরেছেন যে এই 3টা যোগ্যতা কী কী বা 3টা কৌশল কী কী, যেটা দিয়ে আপনি ইংরেজি ভাষা প্রশিক্ষক হিসেবে ভালো করতে পারবেন। এখন আসুন যে ভাষা প্রশিক্ষক হিসেবে আপনি ভালো করছেন, বাট আপনি আপনার নিজের, এটা হচ্ছে বোনাস একটা মানে গাইড করছি, আপনি আপনার নিজের আসলে মার্কেটিংটা আপনি ঠিকভাবে করতে পারেন না, মানে নিজেকে আপনি বেচতে পারতেছেন না। তো এইটার জন্য আবার আপনাকে হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালো বুঝতে হবে। আপনি যদি পাশাপাশি পার্সোনাল ব্র্যান্ডিংটা ভালো বুঝেন, পার্সোনাল ব্র্যান্ডিং মানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেওয়া না, এটা আবার ভুল বুঝবেন না। পার্সোনাল ব্র্যান্ডিং একটা ভিন্ন জিনিস, এটা আপনার ইমেজ এবং ব্যক্তিত্বের বিষয়। এখানে ইন্টারপার্সোনাল এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে হয় পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য অনেক স্ট্রং। পার্সোনাল ব্র্যান্ডিং আমরা অনেক সময় ভুল ব্যাখ্যা করি। পার্সোনাল ব্র্যান্ডিং মানে কিন্তু এটা না যে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং মানে ইউটিউবে ভিডিও ছাড়লেন আপনার নিজের সম্পর্কে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং হলো। ছাড়তে পারেন, বাট ওইটা দিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং কখনোই প্রকাশ করা যায় না। আপনি 10টা লোকের সাথে কাজ করতেছেন, তাদের সাথে কীভাবে কমিউনিকেশন করেন, তাদের সাথে কীভাবে বিহেভিয়ার প্যাটার্নটা করেন, এই সবগুলো বিষয়কে যদি আপনি ডিল করতে পারেন, সেই 10টা লোক আপনাকে আরও 10টা অপরচুনিটি ক্রিয়েট করে দিবে। এই জায়গায় কিন্তু আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন। নেটওয়ার্কিং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। তারপর হচ্ছে গিয়ে নিজের ব্যক্তিত্ব ডেভেলপ করা, এটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। সোশ্যালাইজেশনটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মধ্যে পড়ে। এই স্কিলগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনি খুব ভালো নিজেকে বেচতে পারবেন। মানে ভালো একজন ইংরেজি শিক্ষকই হলেই হবে না, সাথে নিজেকে আসলে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স করার জন্য, প্রতিষ্ঠানগুলো যাতে আপনাকে নেয় সেই ব্যবস্থা করার জন্য আপনার নেটওয়ার্কটা খুব ভালো থাকতে হবে, সোশ্যালাইজেশন থাকতে হবে। এগুলো যদি মোটামুটি করতে পারেন, হোপফুলি যে আপনার টিচিং ক্যারিয়ারটা খুবই সুন্দর হবে এবং বাংলাদেশ পুরো পৃথিবীতে টিচিং ক্যারিয়ারটা একটা খুবই হ্যান্ডসাম একটা ক্যারিয়ার, খুবই স্মার্ট ক্যারিয়ার। আপনি যদি এই ক্যারিয়ারে ভালো করতে চান, আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আমি এখানে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবো, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি এগুলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছি, নিজে এখনও অনেক প্রচুর কোর্স করি, নিজেকে সবসময় আপডেট রাখার চেষ্টা করি। আমি খুব প্রাউড ফিল করি আমি একজন টিচার, আমি ভাষা শেখাই। আমার কারণে অনেক মানুষ ক্যারিয়ারে ভালো করতে পারে এবং বিদেশেও গিয়ে ভালো পড়াশোনা করতে পারে। তো এই জন্য আসলে আপনাদেরও উচিত আপনার নিজেদেরকে প্রতিনিয়ত আপডেট করা। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলে আপনার সেই সকল টিচার বন্ধুদের সাথে শেয়ার করে দেন যারা আসলে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছে। আসসালামু আলাইকুম।